এই শালা টাকলা উঠি যে খাচ্ছিস, টাকা বার কর, দে টাকা, দে দে টাকা, দে 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 টাকা, দে। টাকা টাকা তো নেই কাকা, খুব খিদে পেয়েছিল, দুটো দিন না খেতে। কি বললি? টাকা নাই মানে? ভিত করার তো জায়গা পালিনি? হ্যাঁ, টাকা নাই তো খাচ্ছিস কেন? উঠি দে। দেন না কাকা, খাই। আর তোকে জানা আর কোনোদিন আমার দোকানের সামনে না দেখি, যা। যা গিয়ে মার্কেটে যে কোনো টাকা আছে সব টাকা তুলে নিয়ে আয়। আর হ্যাঁ, একটা মাল কেউ ছাড়বি না, ঠিক আছে? ওদেরকে বুঝিয়ে দে এই মার্কেটে ব্যবসা করতে গেলে এই মস্তান রকেটের কথা মানতে হবে। যা, একটা মাল কেউ ছাড়বি না। আমাদের বসের টাকাটা দে। আচ্ছা বাবু, দিচ্ছি। এই তাড়াতাড়ি দে। এই সালা মস্তান ভাই টাকাটা দে। হ্যাঁ ভাই, দিই দিই দিই। এই শালা খামোখাই দেরি করছিস কেন? মস্তান ভাই তোলাটা দে। দেওয়া টাকা, আমি কোনো মস্তানকে আমি ভয় পাই না। কিরে শালা, মস্তান ভাইকে চিনিস না? চিনি বা না চিনি, তা তো আমার বয়ে গিয়েছে। আমি মেহনত করে টাকা ইনকাম করি। ডাক তোর কোন বাপকে ডাকবি ডাক, আমি কারোর করোনায় বেছে না, আমি 1 টাকা দিতে পারবো না কাউকে। এই নে, তোর বাপ চলে এসেছে। তো কি হয়েছে? তুই আসিস বা তোর বাবা আসুক, 1 টাকা আমি দেবো না। তাহলে তুই টাকা দিবি না? আমি 1 টাকা দেবো না। ওরে মা গো, ওরে বাবা গো, আমাকে মেরে ফেললো গো। ওরে বাবা গো, মা গো, আমাকে মেরে ফেললো গো। ওরে মা গো, বাবা গো। বল একবার বাপ, বল বল বাপ। আর তোদের একটাই বাপ, কথাটা ভালো করে মনে রাখিস। টাকা রক্ত আমার নেশা, আর খুন আর মস্তানি করা আমার পেশা। মা গো, বাবা গো, মরে গেলো। এই কুতুব, যা পুরো ক্যাশ বাস করে তুলে নে, যা বস। আজকের কালেকশনটা দাদা পুরো বাজারে কাঁপিয়ে নিয়ে এসেছি। আজকের কালেকশনটা তোর কাছে রেখে দে রকেট, পরে কাজে আসবে। শুনছি আজকাল চারদিকে শুধু তোরই নাম, তুই তো দেখছি আজকাল আমার মতন মস্তান হয়ে গেছিস। সবই তো আপনার আশীর্বাদ দাদা, আপনার হাত ধরে তো এই লাইনে আসা। সে যাই হোক, তোকে আর একটা কাজ করতে হবে রকেট, বুঝলি? ওই যে আমাদের গ্রামের মাস্টার আছে না, লোকটা খুব লাফাচ্ছে, আর আমাদের নামে গিয়ে থানায় একটা কমপ্লেন দিয়েছে। ওই মাস্টারের একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি রকেট? বলেন কি দাদা, এত বড় সাহস? তবে দাঁড়ান, মালটাকে একবারে উড়িয়ে দিই, পুরো কাহানি খতম। থাম থাম, শুধু খুন করলেই হবে না, মাথায় কিছু বুদ্ধি রাখতে হয়। ও মাস্টার মানুষ, ও জ্ঞান বিতরণ করে লোককে। ওকে ডাইরেক্ট খুন করতে গেলে কেসটা অনেক দূর গড়াবে, পুলিশ মিডিয়া ছেকে ধরবে। শুধু গিয়ে কালকে এমন একটা ভয় দেখাবি যেন থানার নাম মুখে না আনতে পারে। বস, আপনার বুদ্ধির কোনো জবাব নেই, লাজবাব। মাথায় বুদ্ধি আছে বলেই তো রাজনীতি ময়দানে নামছি। সামনে দেখবি পঞ্চায়েতের চেয়ারে বসবো। গুরু, তবে তো আমাদের ময়দান পুরো ফাঁকা, শুধুই গোল হবে, চারিদিকে তো শুধু আমাদেরই রাজত্ব। আমি যখন চেয়ারে বসবো তখন তোদের যা ইচ্ছা তাই করিস, খুন করিস, মার করিস, আমি দেখে নেবো, তোদের কোনো চিন্তা থাকবে না। তবে চল রে কুতুব,
মাস্টার স্কুলে গিয়ে টিউশন নিয়ে আসি, দেখিও কত বড় পাঠ পড়াতে পারে। চল দেখি। তাই চলেন বস, তাই চলেন। দাদা ওগুলো কারা ছিল? ওগুলো সব আমারই লোক ছিল রে। আচ্ছা দাদা ঠিক আছে, তবে আসমানির মা রেডি করে দিয়েছে আসমানিকে, ওকে নিয়ে যেতে হবে। ঠিক আছে তুই চল, আমি আসছি। ঠিক আছে আসছি দাদা। আয় মা, এখানে বস। ঠিক আছে মা, সাবধানে যাস আর মন দিয়ে পড়াশোনা করিস, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাস, ঠিক আছে? বাবা তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছে করছে না, মনটা যেন কেমন করছে। চিন্তা করিস নি মা, আমার কিছু হবে না, তুই সাবধানে যাস তাহলেই হবে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যাস। তো আজকে তোমাদের আমি বাংলা একটা কবিতা পড়ে শোনাবো, ঠিক আছে? কবিতাটা একটা খুব সুন্দর কবিতা, কবিতাটা শোনো। হ্যাঁ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। সবাই বুঝতে পেরেছো তো? কি আপনারা এই ছোটো ছোটো বাচ্চাগুলোর সামনে এরকম অভদ্রের মতো আচরণ করছেন? আমি কিন্তু এখনই পুলিশকে কল করবো। হ্যালো, কর, ফোন কর না, ওসিকে ফোন করবি, বল এলাকা কাঁপানো রকেট তোদের বাপ এসেছে, দেখ প্যান্টে মুতে ফেলবে। শুন বুড়ো, মাস্টার আছিস, মাস্টার থাক। আর কালকে যে থানা গিয়ে আমাদের নামে এফআইআর করেছিস না, ওই কেসটা গিয়ে তুলে নিয়ে আসবি, নইলে না বেশি পণ্ডিতি করলে না তোর লাস্ট দিনে দুপুরে রাস্তায় পড়ে থাকবে। মাস্টার আছিস, মাস্টার থাক, বেশি দেশভক্তি হতে যাস না, ঠিক আছে? কথাটা যেন কানে থাকে। বুঝলি তো মাস্টার, আমাদের বস কি বললো? দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়। তো কথা বলার দরকার নেই রে কুতুব, টিকাটা দাবে দি, সব ঝামেলা শেষ এখানে। আজকের মতো ছেড়ে দিলাম, আর মনে রাখিস এটাই তো লাস্ট ওয়ার্নিং। কেসটা এটাই তো লাস্ট ওয়ার্নিং। স্যার 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 জল খান। স্যার ওরা কারা ছিল স্যার? কত বড় বন্দুক নিয়ে এসেছিল? বলেন না স্যার, কেসটা কি সত্যি সত্যি তুলে নেবেন? ওরা যেই হোক না কেন, ওদের হাড় মাংস আমি এক করব। অনেক সহ্য করেছি বুঝলি, কিন্তু আর নয়, এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব, আর এদের গুন্ডারাজ আমি শেষ করবই করব। হ্যালো হ্যালো, আমি এমএলএ বিকাশ বলছি। আরে স্যার, সূর্য আজ কোন দিকে উঠলো? স্বয়ং আমাকে যে এমএলএ সাহেব ফোন করেছে, তা কাকে উঠাতে হবে বলুন, লোক রেডি আছে। ফোনে সব কথা হয় না রকেট, একটা বড় হাতি তুলতে হবে। তুই এক্ষুনি আমার আড্ডায় আয়, সামনাসামনি কথা হবে। এই চল রে, এমএলএ সাহেবের ডেরা থেকে একটু ঘুরে আসি। আয় আয় রকেট বস। তা বলুন স্যার, কিসের জন্য ডেকে পাঠিয়েছেন, আর বলতে এত হিসকিস কিসের? তুই তো শুনেছিস কাটাপ্পা নাকি রাজনীতিতে নামছে, পঞ্চায়েত ভোটে লড়বে। এ বিষয়ে তোর কি মতামত? আসলে তো ভালোই, সে তো আমাদেরই সুবিধা। কাটাপ্পা দাদা যদি ক্ষমতার চেয়ারে বসে, তাহলে তো আমাদের রাস্তা একবারে পরিষ্কার। কিসের সুবিধা রকেট? সেই তো তোদের চামচায় বানিয়ে রাখবে ওর। তুই কি চাস না রকেট এই শহরের রাজা হতে? সেই তো তোদেরকে খাঁচায় বন্দিই থাকতে হবে, কারোর ইশারায় চলতে হবে। এ কি বলছেন স্যার? ঠিক বলেছি, কাটাপ্পার আর আগের মতো কোনো শক্তি নেই। তোর নাম ভাঙিয়ে খাচ্ছে, বাজারে সবাই তোকে ভয় করে। তুই হলি সেই আসল মস্তান, কল খাচ্ছে কাটাপ্পা। তবে 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 মানে কি বলতে চাইছেন? যা বলার খুল্লাম খুল্লা বলুন।
খুব স্পষ্ট কথারে রকেট, এখন সময় এসেছে রে রকেট নিজেকে প্রমাণ করা। তুই সিংহাসনে বস, রাজা হ, গোটা পলিটিক্স আমার তোর সাপোর্টে আছে। তা এর বদলে আমাকে এখন কি করতে হবে? তুই কাটাপ্পাকে শেষ করে দে, ব্যাস তুই হবি এই শহরের নাম্বার 1 দাদা, আর আমি রয়ে যাব তোর পিছনে ভাই হিসেবে। মুখ সামলে কথা বলুন বিকাশ বাবু, ওই গুরুকে মারার পরামর্শ আমাকে দেবেন না। রাগ করিস না রকেট, এটাই সঠিক সময়। তুই এই শহরে রাজ করতে এসেছিলি, ভুলে গেছিস তো স্বপ্নের কথা? তুই কাটাপ্পাকে না সরালে তোকে ঠিকই একদিন কাটাপ্পা সরিয়ে দেবে। ভাই ঠিকই তো বলেছে এমএলএ স্যার, আমরা তো চাই আপনারই রাজত্ব চলুক। আমরা আর কতদিন কাটাপ্পা দাদার পেছনে চলবো? হ্যাঁ ভাই, এখন তো পুরো শহর রকেটের নামে কাঁপছে। এখনই আমাদের সময় রাজ করার। একদম ভাই, সুযোগ কিন্তু বারবার আসবে না। ঠিক আছে, কাজ হয়ে যাবে। চল রে তোরা। তুই তুই আমার কলার ধরেছিস রকেট, তোর এত বড় সাহস! এর প্রতিশোধ আমি নেবই। তোকে দিয়ে আগে কাটাপ্পাকে শেষ করাবো, তোকে রাস্তার কুকুর বানিয়ে ফেলে মারবো। শালা তোর মতো শুয়োরের বাচ্চা আর কোনোদিন মাথা তোলার সাহস না পায়। আয় রকেট, কাছে আয়, অনেক তো বাজার কাঁপিয়ে এলি, আয় চেয়ারে এসে বস। এই নে দুটা হুক্কা মেরে দেখ কেমন লাগে। দাদা একটা কথা বলার ছিল। বল, কি বলবি? এই সিংহাসনে আপনাকে আর মানাচ্ছে না দাদা, আপনার যে বড্ড বয়স হয়ে গেছে। এই সিংহাসনে এখন একটা তাজা বাঘের বাচ্চা দরকার। কি বললি হারামজাদা? এত বড় কথা তোর সাহস কত তোর? তুই আমাকে মারবি? এই শহরের রাজা এখন আমি, আর এই সিংহাসন এখন আমার। বিশ্বাস